মুক্তির পর একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছে আল্লু অর্জুনের পুষ্পা ২ ছবিটি। রেকর্ডের পাশাপাশি সিনেমাটি ঘিরে নানা বিপত্তিও ঘটছে। সিনেমা মুক্তির দিনে দেখতে গিয়ে এক নারী পদপিষ্ট হয়ে মারা যান। আহত হয়েছে তার ছেলে, যার ফলশ্রুতিতে গ্রেপ্তার পর্যন্ত হতে হয়েছে আল্লু অর্জুনকে। এদিকে আল্লু অর্জুন সম্পর্কে তেলেঙ্গানার বিধানসভায় হইচই হয়েছে। নাম প্রকাশ না করেই সুপারস্টার আল্লু অর্জুনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। তার দাবি, পদপিষ্ট নারীর মৃত্যুর খবরে নাকি হেসে উঠে আল্লু বলেছিলেন, এবার সিনেমা হিট, এবার পুলিশের বিবৃতিও যাচ্ছে অর্জুনের বিপক্ষে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে সম্প্রতি মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি দাবি করেছিলেন, পুলিশের অনুমতি ছাড়াই পুষ্পা ২-এর প্রিমিয়ারে গিয়েছিলেন আল্লু অর্জুন। শুধু তাই নয়, পদপিষ্টের ঘটনার পরও তিনি প্রেক্ষাগৃহ থেকে বের হতে চাইছিলেন না। পুলিশকেই বাধ্য হয়ে দক্ষিণী সুপারস্টারকে থিয়েটার থেকে বের করে আনতে হয়। এদিকে আল্লু অর্জুন সম্পর্কে তেলেঙ্গানার বিধানসভায় হইচই হয়েছে। নাম প্রকাশ না করেই সুপারস্টার আল্লু অর্জুনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। তার দাবি, পদপিষ্ট নারীর মৃত্যুর খবরে নাকি হেসে উঠে আল্লু বলেছিলেন, এবার সিনেমা হিট, এবার পুলিশের বিবৃতিও যাচ্ছে অর্জুনের বিপক্ষে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে সম্প্রতি মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি দাবি করেছিলেন, পুলিশের অনুমতি ছাড়াই পুষ্পা ২-এর প্রিমিয়ারে গিয়েছিলেন আল্লু অর্জুন। শুধু তাই নয়, পদপিষ্টের ঘটনার পরও তিনি প্রেক্ষাগৃহ থেকে বের হতে চাইছিলেন না। পুলিশকেই বাধ্য হয়ে দক্ষিণী সুপারস্টারকে থিয়েটার থেকে বের করে আনতে হয়। পুলিশের পক্ষ থেকে প্রকাশ্যে আনা ১০ মিনিটের ভিডিওতে দেখা গেছে, আল্লুকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে প্রেক্ষাগৃহ থেকে বের করছে পুলিশ। এর আগে অভিনেতা পুলিশের জেরায় দাবি করেছিলেন, ঘটনার কিছুক্ষণের মধ্যেই তিনি ওই হল ছেড়ে বেরিয়ে গিয়েছেন। তবে ওই ভিডিও অনুযায়ী সেদিন মাঝরাত অবধি ঘটনাস্থলেই ছিলেন আল্লু অর্জুন। বারবার পুলিশের অনুরোধ সত্ত্বেও তিনি বের হতে চাননি। সেই ভিডিওতেই পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা আগেভাগেই প্রেক্ষাগৃহের ম্যানেজমেন্ট কমিটির কাছে লিখিতভাবে নির্দেশ দিয়েছিলেন, আল্লু অর্জুন যেন না আসেন। তবে প্রিমিয়ারে আসার পুলিশি ছাড়পত্র না পেয়েও সেদিন সেখানে গিয়েছিলেন অভিনেতা। পুলিশের দাবি, পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে রাত ৯টা ৪৫ দিকে। সেই পরিস্থিতি সামাল দিতে যখন হলে বাইরে নাকাল পুলিশ, তখন চিক্কারপল্লীর এসিপি প্রথম আল্লু অর্জুনকে খবরটা দেওয়ার চেষ্টা করেন। তবে সন্ধ্যা হল, কমিটি তাকে অভিনেতার কাছে পৌঁছাতে দেননি। তখন রাত ১০টা ৪৫। দক্ষিণী সুপারস্টার বের হতে না চাওয়ায় তার ম্যানেজারকে বোঝানো হয় যে একজন নারীর মৃত্যু হয়েছে। এরপরই হল ছাড়েন পুষ্পা খ্যাত এই তারকা। এদিকে রোববার ২২ ডিসেম্বর উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে দক্ষিণী সুপারস্টারের জুবিলি হিলসের বাড়ির সামনে হানা দেয় উন্মত্ত জনতা। বিক্ষোভ প্রদর্শনের সেই ভিডিও ভাইরাল হওয়ার কিছুক্ষণের মধ্যেই আরেকটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আল্লু অর্জুনের কুশপুত্তলিকা পোড়াতে দেখা গেল বিক্ষুব্ধদের। এদিন দুপুরে দক্ষিণী সুপারস্টারের বাড়ির সামনে ঢিল ছুঁড়ে টব ভেঙে একেবারে তছনছ করে দেওয়া হয় প্রবেশপথ। শুধু তাই নয়, মৃত সেই নারীর পরিবারকে ১ কোটি টাকা দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। আরিফ হোসেন, এম টেলিভিশন নিউজ ডেস্ক।